নিয়োগ দুর্নীতির পাশাপাশি খবরের শিরোনামে এসেছে গরু পাচার মামলাও। ইতিমধ্যেই এই মামলায় অভিযুক্ত বীরভূমের এক সময়ের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল রয়েছেন তিহার জেলে। এবারে গরু পাচার মামলায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। 4 বছর আগে রঘুনাথগঞ্জ সীমান্তে 1735টি গরুকে মৃত বলে দেখিয়ে বাংলাদেশে পাচার করে দেওয়ার ঘটনা যেমন কোটি কোটি টাকায় মুনাফা কমিয়েছে একদল ব্যবসায়ী, তেমনি এই ঘটনায় মদত জোগানোর পাশাপাশি জড়িত রয়েছেন বিএসএফ এর বেশ কিছু আধিকারিক। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় অন্য রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি এবারে এই চক্রের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করার পথে হাঁটা দিতে চলেছে সিআইডি আধিকারিকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে গরু পাচার মামলায় যেমন দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ও ইডি তদন্ত চালাচ্ছে, ঠিক তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পৃথক একটি তদন্ত চালাচ্ছে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। এবারে সেই তদন্তের জাল গুটিয়ে নিচ্ছে সিআইডি। এই ঘটনা তদন্তে নেমে তারা এখনো পর্যন্ত 41 জনকে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন 2019 সালে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ সীমান্তে 1735টি গরুকে মৃত বলে দেখিয়ে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় কোটি কোটি টাকার মুনাফা কামিয়েছেন এক শ্রেণীর ব্যবসায়ী। তার থেকেও চাঞ্চল্যকর বিষয় এটা যে এই ঘটনায় প্রত্যক্ষ মদত জড়িত ছিলেন দেশের সীমান্তরক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফ এর বেশ কিছু আধিকারিক। সিআইডি আধিকারিকরা ঘটনা তদন্তে নেমে জানতে পেরেছেন রঘুনাথগঞ্জের ঘটনা হিমশৈলের চূড়ামাত্র। বিএসএফ এর হাতে ধরা পড়া গরু হামেশাই পাচার হতো বাংলাদেশে, আর তার বিনিময়ে এই বাহিনীর আধিকারিকরা মোটা টাকা পেতেন পাচারকারীদের কাছ থেকে। শুধু তাই নয়, এই পাচারকাণ্ডে বিএসএফ এর পাশাপাশি পাচারকারীদের সঙ্গে রীতিমতো একটি অশুভ মুনাফা কামানোর আতাত গড়ে উঠেছিল রাজ্য পুলিশের এক শ্রেণীর আধিকারিক এবং অবশ্যই এলাকারই কিছু তৃণমূল নেতার মধ্যে। কার্যত বিএসএফ, পুলিশ, লিডার এই তিন আতাতেই চলত সেই পাচার। তারা এটাও জানতে পেরেছেন যে জঙ্গিপুর মহকুমায় কর্মরত কাস্টমস এবং বিএসএফ আধিকারিকদের ম্যানেজ করে বাংলাদেশে গরু পাচারের কারবার চালাতো এলাকারই কিছু গরু খোয়ারের মালিকরা। এইসব খোয়ার মালিকরা বিএসএফ এর হাতে ধরা পড়া গরুগুলিকে কিছুদিন নিজেদের কাছে খোয়ারে রেখে দিত, তারপর সেগুলিকে মৃত বলে দেখিয়ে কাগজপত্র তৈরি করে বাংলাদেশে পাচার করে দিত। এবার এই চক্রের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করার পথে হাঁটা দিতে চলেছেন সিআইডি আধিকারিকরা। গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।